পশ্চিমারা স্বীকৃতি দিলেই যুদ্ধের অবসান হবে সে ধারণাকে ভুল প্রমাণ করে গাজায় হামলা তীব্রতর করেছে ইসরায়েল। মৃত্যু অথবা পালিয়ে যাওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই গাজাবাসীর। এই অবস্থায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর সৌদি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রতি রেড লাইন ঘোষণা করেছে। অন্যদিকে চলমান যুদ্ধ বন্ধ আর বন্দি মুক্তি নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। গাজা সিটির ভেতরে বিশাল বহর নিয়ে ঢুকছে ইসরায়েলি ট্যাঙ্কার। বিমান হামলা তীব্র হওয়ার পাশাপাশি স্থলবাহিনীর অভিযান বেড়েছে গেল 2 সপ্তাহে। বন্ধ হাসপাতাল আর 12টি আশ্রয়কেন্দ্রে হামলা করেছে নেতানিয়াহুর সেনারা। জ্বালানি সংকটের কারণে অবরুদ্ধ অঞ্চলের হাসপাতালগুলোকে কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 156টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল, যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় 80%। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতির কথাও জানিয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। আর ইসরায়েলের উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করে 2 আয়োজক দেশ ফ্রান্স এবং সৌদি জানায় ইসরায়েলকে এখনই গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং গাজায় বন্দী সব ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে পশ্চিমা বিশ্বের স্বীকৃতির পর গাজা নিয়ে মুসলিম দেশগুলোর নেতাদের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের সাথে একটি বহুপাক্ষিক বৈঠক করবেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে ট্রাম্প গাজায় শান্তি এবং যুদ্ধোত্তর শাসন ব্যবস্থার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করবেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।